হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তাহলে আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমার ফ্রেন্ডে একজন আর কি C10C, সে ভাই আর কি প্যারাডক্সের বান্ডেল নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে তার ইয়ে আছে আর কি, মানে কি বলে এটা, প্রোফাইল আর কি। প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে প্যারাডক্সের আর কি প্রোফাইল। তো ভাইকে আমি ইনভাইট করি, দেখি ভাই আসে কিনা। আরে ভাই কি বলতেছে, আসে না কেন? আইসা পর, আরে চান্দু আইসা পর রে ভাই। তো গাইস, অবশেষে সে প্যারাডক্সের এই একটা মানে ইলিউশন নিয়ে আর কি ভাই এসে পড়েছে আমার ভিডিওতে, মানে আমার লবিতে আর কি। তো ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি কেমন আছেন অবস্থা? ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো আলহামদুলিল্লাহ ভাই। প্যারাডক্সের বান্ডেলটা নিয়ে নিছেন। হ্যাঁ ভাই, নিলাম ভাই, ভালো লাগলো। তো বান্ডিলটা খুব এটা সুন্দর আসলে ভাই, আমার অসাধারণ একটা অনেক বান্ডিল। ভালো লাগছে। এটা আপনার নিতে কতটা এমন লাগছে ভাই? ভাই আমার ধরতে গেলে 3600 ডায়মন্ডের মতো গেছে বান্ডিলটার জন্য শুধু। ও ভাই, 3600 ডায়মন্ডে সে পেয়ে গেছে যে আমার এই প্যারাডক্সের এই বান্ডেলটা। ভাই বিশ্বাস হইতেছে না, আপনি 3600 ডায়মন্ডে পাইছেন। এটা কমপক্ষে 4 থেকে 5 হাজার ডায়মন্ড লাগতো, সেইখানে আপনি 3600 ডায়মন্ডে পেয়ে গেছেন ভাই। আচ্ছা যাই হোক, এটার লাক আপনার, ভালো ছিল ভাই। ভাই এটার আপনার হলুদ মানে বান্ডেলটা দেখেন তো, মানে হলুদ কালার ফুল ড্রেস আপটা একটু কষ্ট করে পরেন, দেখুক। তো ভাই ফুল ড্রেস পরতে চলে গেছে। তো গাইস এটা হলো তার হলুদ জামা আর কি। আর এই তো এটা হচ্ছে তার হলুদ জামা, দেখতেই পারছেন এরকম সেম টু সেম এরকম দেখতে হবে আর কি। আর পার্পল কালারটা মানে বেগুনি কালারটা একটু দেখি। তো গাইস এইটাই দেখতে পারছেন যে বেগুনি কালারটা, বা বেগুনি কালারটা থেকে মানে হলুদ কালারটা একটু বেশি জোস লাগে, কিন্তু বেগুনি কালারটা ফেসটা আর কি বেশি ভালো লাগে। তো ভাই একটু কষ্ট করে ডুয়ো ইমোটটা দেখায় দেন। শিওর তো ভাই। এই তো ভাই ডুয়ো ইমোট কাম। দেখাই দিছে, এই তো আমি জয়েন দিলাম। তো গাইস দেখতে সেম ডুয়ো ইমোট ভাই, ওপি লেভেলের ভাই ডুয়ো ইমোটটা। তো গাইস দেখতেই পারছেন যে ডুয়ো ইমোটটা কত অস্থির লেভেলের ছিল। আর এখানে কি আছে, তো ভাই আপনার সাথে একটু ব্যাটল রয়্যাল খেলি, আপনার লুক চেঞ্জারটা দেখাবো আর কি। আপনি কি খেলতে অবশ্যই ইচ্ছুক? ভাই। তো গাইস ভাই হ্যাঁ। রাজি হয়ে গেছে যে আমার সাথে মানে গেম খেলার জন্য। তো আমি দেখা করতেছি ব্যাটল রয়্যালে। তো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা। আরে ভাই, না আসলেই বলবো। আচ্ছা সমস্যা নেই, আমার ফিঙ্গার গ্লাভ নাই তো। আচ্ছা যাই হোক, তো অবশেষে গাইজ আমরা লবিতে মানে গেমে চলে আসছি। আর আমাদের C10C, আচ্ছা যাই হোক একটা কথা বলে দেই, আমাদের এই ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, এই নামে সার্চ দিলে এসে পড়বে। 185টা সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব করে দিবেন। Got a gun! যেহেতু ভাই আমার সাথে War chest here. নাও খেলতে পারি, কারণ আমার এই আরে Wipeout. ভাই সরি কিলটা চুরি করানোর জন্য। আরে ভাই, আরে ভাই। ভাই আমরা এখানে কিন্তু রিমোটটা লুক চেঞ্জের রিমোটটা দেখাইতেছি না গাইজ, কারণ এখানে একটু ফাইট বেশি চলতেছে। একটু ফাইট করে নিই, তারপরে আপনাকে তার লুক চেঞ্জের রিমোটটা দেখাবো। তো দেখতেছি আমার ভাই মাইরাও দিছে যে ম্যাক্স 7 আছে, চালাবেন? না ভাই, আমার ইউএমপি হয়ে গেছে। আর আর হয়ে গেছে এখানে। ও ভাই সে কিন্তু 3টা কিল করে ফেলাইছে, অনেক প্লেয়ার আর কি। তো গাইস এখানে কিন্তু এনিমি আর দেখতেছি না। তো আমরা এখান থেকে হালকা কিছু লুট করে নেই, লুট করার পরে আমি চলে যাব আমাদের যে মিশনে আসছিলাম। তো ভাই আমার টিমমেট কিন্তু আবার মনে করেন মার খেয়েছে। আমি একটা ও ভাই স্কট খেয়ে দিছি আর কি, ডু খেয়ে দিছি, স্কট না তো ডু দিছিলাম। আচ্ছা গাইস এখান থেকে আমি একটা, ও ভাই সে কিন্তু তার কাছে এনিমি যাইতেছে ভাই, একটা বার আয় 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 লাগে না, যাক সমস্যা নেই। এখান থেকে আমি একটু মেডিকেটটা নিয়ে নেই, লুটটা নিয়ে নেই আর কি। এখানে দ্বারা একটু মেডিকেটটা করে নেই। তো গাইস ও ভাই আবারও 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 কে আসলো কে আসলো, এখান থেকে একটু Hitless mission accepted. ও ভাই পাশে এনিমি। এই চান্দু Wipeout. সুন্দর সুন্দর ফিঙ্গার গ্রিপ ছাড়া যে এত ভালো খেলে এটা আমি আগে জানতাম না। Thanks. তো guys, এখান থেকে
মেরে আমি আর কি লোকটা নিয়ে নিই, তারপর আমার টিমমেটকে তো রিভাইভ দিয়েই দিলাম। তো তার মেডিকেট করার স্টাইলটা দেখে নেবো ভাই, আরে ভাই দেখাতে পারলাম না। আচ্ছা যাই হোক, দেখতেই পারছেন যে গাইস কি সুন্দর মানে ইলোশন আবার ডিসমিস করে দেয়। ও ভাই ও পেয়ে দেখতে এই দাঁড়ায় মেডি করতেছে। তো গাইস এই বান্ডেলটা যার কাছে ডায়মন্ড আছে তার কাছে নেবেন, শুধু সৌভাগ্যবানরাই আর কি 36 ডায়মন্ডে পায়। মানে কমপক্ষে এটা আপনার 4 থেকে 5,000 ডায়মন্ড লাগবে। তো গাইস সে কিন্তু অনেক মানে অনেক লাকি আর কি, 36 ডায়মন্ডে পেয়ে গেছে। আমি ওই ভয় ছিল আর কি, আমি যে একটা মান্থলি একটা উইকলি নিয়ে রাখছিলাম আর ওইটা আমি এমটেনে পিছে খরচ করে দিয়েছি, তাই জন্য আমি দুর্ভাগ্যবশত এটা নিতে পারতেছি না। তো যাই হোক আমি নেওয়ার চেষ্টা করবো আর কি। এখানে দেখাইতেছে সে ডুও ইমোট, ভাই দেখতেই পারছেন কত অস্থির লেভেলে একটা ডুও ইমোট দিয়ে দিল ভাই। ভাই এটা আমি রেডি ছিলাম না, তো আরেকবার দেন একটু কষ্ট করে। এই হলো কাতানার, ও ভাই তো এখানে সে ডুও ইমোটটা আর চালু করে দিল। এই যে দেখতেই পারছেন ভাই ডুও ইমোটটা কিন্তু অস্থির লেভেলে, যে নেবেন সেই আর কি বুঝবেন। কিন্তু ভাই এর একটা জিনিস খারাপ হয়েছে, ওইটা হলো আপনার জানালা থেকে যে মানে জানালা দিয়ে জামতে হয় অথবা টায়ার থেকে জামতে হয়, ওইটা কিন্তু মানে একটু স্লো হয়। আর ভাই আপনার একটু লুক চেঞ্জারটা একটু দেখায় দেন। তো গাইস সে কিন্তু লুক চেঞ্জ করতেছে, ও ভাই এই হলো তার লুক চেঞ্জ। ভাই পেছন থেকে আমি দেখাই দিচ্ছি, এই যে ভাই দেখতেই পারছেন। তো গাইস এ হলো তার এই ভাই লুক চেঞ্জার। যখন আপনি কিল করবেন তখন আর কি ওইখানে দেখাইতেছে যে মানে পিছনে ডানা গজাইছে, কিন্তু এইখান থেকে কিন্তু ডানাটা গজাবে না, কারণ এটা যখন আপনি কিল করবেন তখন আপনার মানে পেছন থেকে পাখির মতো বের হবে। তো ভাই একটু এদিকে আসেন, জানালা থেকে একটু জাম্প করে দেন, দেখি জানালা দিয়ে জাম্প করলে কেমন হয়। দাঁড়ান একটু দাঁড়ান, আমি একটু ভিতরে যেয়ে নিই। তো guys, এখান থেকে আমি নর্মালি জাম্প করলাম, কিন্তু ভাই কিন্তু এখান থেকে একটু আসেন ভাই, ও যে লুক চেঞ্জ করে এখান থেকে জানালা। তো গাইস এই তো দেখছেন ভাই জানালা থেকে সে কিন্তু অন্যভাবে আর কি বের হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন সে নর্মালি কিন্তু দেখছেন অনেক মানে একটু পাটা ভেঙে করছে, আর আমরা নর্মালি করলে দেখছেন একটু মানে অন্যরকম হয়, আর তার একটু মনে করেন একটু জাম্পের মতো হয় আর কি। আর দেখি এখানে আশেপাশে টায়ার আছে কিনা, টায়ার থাকলে তো ভাইকে আমি একটু টায়ারে জাম্প করতে অনুরোধ করব। টায়ারের জন্য যেতে হবে আমাদেরকে টায়ারের জায়গায়, দেখি টায়ার আছে কই। তো গাইস আমরা দেখা করতেছি টায়ারের জায়গায়, মানে টায়ারের জাম্পটা কেমন হবে ওইটা দেখার জন্য আপনাদেরকে সব দেখাবো। তো ভাই কিন্তু কিল করতেছে, ভাইয়ের আমি দেখবো, আমি মারবো না, আমি দেখবো। ও ভাইয়ের গোলওয়ালটা আমি মারবো না। ভাই পিছন থেকে একটা ডানার মতো বের হচ্ছে, যখনই আপনি কিল করবেন তখন আপনার পিছন থেকে ডানাটা গজাবে, আর নর্মালি যেমন তেমনই থাকবে। আর গাইস এখান থেকে ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। আর এই ভাইকেও সাবস্ক্রাইব করে দেবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলে আসার জন্য আর কি, ভিডিওতে আসার জন্য। তো গাইস আমরা সামনে যাই, দেখি টায়ার আছে কিনা। আমার জানার মতো সামনে টায়ার নেই, আছে 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 অবশ্যই আছে আছে। তো গাইস আমরা টায়ারের ওখানে যাই, আমি দেখাইতেছি। তো গাইস আমরা কিন্তু অবশেষে টায়ারের এখানে আইসা পড়লাম, এখান থেকে ভাই একটু জাম দিবে, আমি একটু উপরে উঠে নেই, তারপরে মানে বরাবর দেখা যাবে আর কি, দেখতে সুবিধা হবে। আরে হ্যাঁ সুন্দর। তো ভাইকে আমি অনুরোধ করতেছি ভাই আপনি টায়ারে জাম করতে পারেন। তো গাইস এখান থেকে দেখা যাইতেছে ভাইকে, ও ভাই একটা রাউন্ড দিয়ে মানে চরকির মতো ঘুরে আর কি একটা মানে চাইতেছে। তো গাইস তার কিন্তু টায়ারে জাম্প করা ইয়াটা কিন্তু অস্থির লেভেলে ছিল গাইস। সে কিন্তু মানে 36 ডায়মন্ডে যে পেয়ে গেছে ভাই, আমি এটা আশ্চর্য হয়ে গেলাম। আরে ভাই আমি এমটেনটার নামে এক্স করে আমি যদি ইয়াটা নিতাম আর কি, বান্ডেলটা নিতাম তাহলে হয়তো বেশি বেটার হতো। আচ্ছা যাই হোক, নেই কোনো সমস্যা নাই, নেক্সটে আরও অনেক এরকম বান্ডেল আসবে, আমি ওইগুলো নেবো। আর ভাই একটা কথা বলি, আপনার কাছে যখন 4 থেকে 5,000 ডায়মন্ড থাকবে তো তখনই আপনি প্লিজ এই ইয়াটা নেবেন আর কি, বান্ডেলটা নেবেন। এছাড়া আমি বলে নেওয়ার দরকার নাই। আর গাইস আমি বান্ডেলে কীভাবে নেবেন এটাও আমি দেখাই দেবো, যে কীভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক আছে। অনেকে শুধু আছে যারা নতুন তারা হয়তো বুঝবে না, যারা পুরাতন প্লেয়ার যারা কোবরা বান্ডেল নিছে তারা হয়তো বুঝবে যে কীভাবে নেবে। তো গাইস এখান থেকে আমি দেখাই দেবো যে কীভাবে এগুলো নেবেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক আপনি সবটাতে পাওয়া যাবেন, আপনি কম ডায়মন্ডেও পেয়ে যেতে পারেন। তো গাইস এটাও আমি দেখাই দেবো। আর এখানে আমি ভাইকে দেখছি যে অনেক কিছু করলো, ভাইকে অনেক ধন্যবাদ। আর ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, আমি আরেকবার বলে দিই, ভাইয়ের এই যে C10C আমার 1 নম্বরে দেখতে পাচ্ছেন C10C। আচ্ছা যাই হোক, এই নাম দিয়ে সার্চ দিলে হয়ে যাবে, 185টা সাবস্ক্রাইবার,
নাম দিলে আর কি তার চ্যানেলটা এসে পড়বে, আর কোনো চ্যানেল আসবে না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আমি দেখা করতেছি আমার পরের ভিডিওতে আর কি, সেখানে আমি দেখাই দিব যে প্যারাডক্সের মানে বান্ডেলটা কীভাবে নেবেন, আমি ওটা বলে দেবো, কিছু টিপস অ্যান্ড ট্রিক বলে দেবো। আর এখন আমি ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করতেছি। তো গাইস আমাদের সিনটেন ভাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই তাকে আমার গ্রুপের মানে লবিতে আসার জন্য। আর সে আমার সাথে গেম প্লে করছে, আপনাদেরকে দেখাও দিছে যে তার কেমন হবে। তো গাইস এই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো আর কি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার তো থাকবে। আচ্ছা এই কথাগুলো পরে বলি আর কি, আপনাদেরকে যে কাজটা আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে চলে আসছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা একটা স্পিন মারবেন মাত্র 20 ডায়মন্ডে। আমি মারতেছি না গাইস, খুবই কষ্টের সাথে বলতেছি ভাই, প্যারাডক্স ইয়াটা নিতে পারবো না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কান্না নাটক করতেছিলাম আর কি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে 11টা স্পিন 200 ডায়মন্ড। তো আমি বলি 11টা স্পিন 200 ডায়মন্ডে নেওয়া বেটার আর কি। যদি একটা স্পিন 20 ডায়মন্ড করে নেন তাহলে হিসাব করে 10টা স্পিন আর কি 200 ডায়মন্ড আসে। তো এখানে 10টা স্পিন না মেরে এখান থেকে আপনি 11টা স্পিন পাচ্ছেন মাত্র 200 ডায়মন্ডে আর কি। তো এটা নেওয়া বেটার, যে 200 ডায়মন্ড নেওয়া। তো গাইস এখানে কিন্তু নিতে পারবেন একটা টোকেন পাইলে, মানে 5টা টোকেন নিতে হবে, কালেক্ট করতে হবে আর কি। যদি যদি 500 টোকেন নেন মানে আরে দূর 5টা টোকেন নেন তাহলে আপনি এই প্যারাডক্সের এই বান্ডেলটা নিতে পারবেন, ইভো বান্ডেল। তো গাইস এটা নেওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিকের কথা বলছিলাম, ওইটা কীভাবে নেবেন এটাও জানাই দিচ্ছি। তো এখানে যখন আপনি 200 স্পিন মারবেন তখন গাইস এখানে ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন। তো এইখানে ব্যাকপ্যাকের ভিতরে কিছু আইটেম থাকবে, যেমন গান বক্সের মানে গানে কিছু বক্স আছে গান স্কিনের, তো ওই রকম মানে কিছু একটা থাকবে আর কি, যে কোনো কিছু ওইগুলো দেখায় লাভ নাই। তো গাইজ ওইখান থেকে আপনি যে কোনো কিছু দিয়ে একটা মানে খুলবেন, ওপেন করতে পারবেন, এগুলো এক্সচেঞ্জ বলে, এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে এক্সচেঞ্জ করে আপনি যদি মারেন মানে প্রতিটা 11 স্পিনে মানে করেন সাথে সাথে টোকেন তো পাবেন না, প্রথম স্পিনে একটা টোকেন দিয়ে দিবে, আপনাকে লোভ দেখাবে আর কি, গাড়ি না। যেমন আমার M10-এ যে কাহিনী করছিল আগের ভিডিও ছাড়ছিলাম ওইটা দেখেন। আর ওই রকম আর কি একটা লোভ দিয়ে দিবে। আর গাইস এখান থেকে লোভ দেখানোর পরে যখন আপনি 5 নাম্বার মানে 4 নাম্বার পাইতে পারবেন, কিন্তু 5 নাম্বারে যাইতে গেলে আপনার অনেক কষ্ট হইতে পারে। তো গাইস আমি বলে দিই, এখানে আপনি 5000 ডায়মন্ড হইলে আপনি পাবেন, এটা আমার গ্যারান্টি আর কি। আর গাইস এখানে আমি বলে ব্যাক এক্সচেঞ্জ, এখানে আপনি ব্যাক এক্সচেঞ্জ প্রতিটা 11টা স্পিন মারবেন, মারার পরে এখানে যখন আপনার এই এক্সট্রা কিছু আইটেম থাকবে তো ওইগুলো দিয়ে সাথে সাথে মেরে দিবেন, সাথে সাথে ডায়মন্ডে ক্লিন করবেন না, কারণ ওইখান থেকে যদি করেন তাহলে আপনার মনে করেন ব্যাগের ভিতরে কিছু আইটেম থেকে গেল আর আপনার ডায়মন্ড খামোখা খরচ হয়ে গেল। তো এটা ভুলেও করবেন না গাইস, দয়া করে আমি বলি, আপনাদের লাভের জন্যই বলতেছি। তো এখান থেকে স্পিন মারার পরে মানে এক্সচেঞ্জ করলে আপনি আরও এক্সট্রা কিছু স্পিন পাবেন। তো ওইখান থেকে যদি টোকেন পান তাহলে আপনার জন্যই ভালো, আপনার ডায়মন্ড কম লাগলো আর কি। তো আমার মনে হয় ওই ভাইটা আর কি মানে এইভাবে নিছে। গাইস আমি বলি, আবারও বলি একটা কথা, এখান থেকে আপনি 3 থেকে 4 হাজার ডায়মন্ড যদি থাকে অথবা এরকমই যদি থাকে, কাছাকাছি থাকে, তাহলে মারবেন, এটা আমার অনুরোধ। খামোখা ডায়মন্ডগুলো ফালায় লাভ নাই, আপনি ডায়মন্ড দিয়ে অন্য কিছু নেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইখান থেকে যদি আপনি 3000 ডায়মন্ডে স্পিন মারেন তাহলে আপনি হাইস্ট গেলে 4 নাম্বারে ইয়াতে পাবেন, মানে টোকেন পাবেন, 4টা টোকেন পাবেন, এছাড়া পারবেন না। আচ্ছা যাই হোক, এখানে মাছটা কিন্তু অস্থির লেভেলে লাগতেছে কারেন্টের বিদ্যুতের, ও ভাই। আচ্ছা দেখাই দিচ্ছি, ম্যাচের ভিতরে ঢুকেও দেখাই দিছি। গাইস আবারও একটা কথা বলি ভাই, বারবার কিন্তু একই কথা বলতেছি, যে 3 থেকে 4 হাজার ডায়মন্ড থাকলে তবেই আপনি স্পিন মারেন, তার এক্সট্রা মানে কম যদি থাকে তাহলে মারার দরকার নেই। ধরেন আপনার কাছে 2000 বা 2500 ডায়মন্ড আছে, তাও আমি বলি মারার দরকার নেই, কারণ পাবেন না, এটা গারিনার আর কি খেল। আচ্ছা যাই হোক, এইখান থেকে আপনি যদি চান তাহলে খামোখা এতগুলো ডায়মন্ড খরচ না করে এখান থেকে ইভো গান নিয়ে নেন, তাও অনেক বেটার।
এখান থেকে যদি মনে করেন না অনেকে আছে যে টাকা বেশি বা অনেক ডায়মন্ড অফ করে অথবা যারা নিবে তারা তারা আমি বলি যে 3000 ডায়মন্ডে যদি থাকে তাহলে মনে করেন 3500 ডায়মন্ড নিয়ে স্পিন মারবেন, তাহলে হয়তো বা পাওয়ার চান্স বেশি। কারণ এই ভাই মনে করেন 3600 ডায়মন্ড লাগিয়ে আর কি এই বান্ডেলটা নিতে পারছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, সাবস্ক্রাইব তো হবেই, পাশাপাশি তো ভাই শেয়ার তো আছেই। পাশাপাশি গাইস সাবস্ক্রাইব আপনাদের সাহায্য চাই, আপনারা যত সাপোর্ট করবেন ততই আমার জন্য ভালো আর কি। আপনারা দোয়া করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগুলো পারতাম না। তো ভাই ভিডিওগুলো বানাতে কিন্তু বহুত কষ্ট লাগে, অনেক পরিশ্রম করা লাগে, তারপরে এই ভিডিওগুলো হয় আর কি। আমি গেম না খেলে আপনাদের জন্য ভিডিও বানাতে ব্যস্ত থাকি। তো গাইস এই জন্য প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার 11 দিনে বা 12 দিনে হয়েছে যেন ইউটিউবের বয়স। তো গাইস এর মধ্যে কিন্তু আমার 73 মানে 72 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। যারা যারা সাবস্ক্রাইব করছে আমি তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাইলাম আর কি। আর যদি তারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিবে। তো গাইস কথা অনেক বড় হয়ে যেতেছে আজকের ভিডিও। Oh man, I should have finished those deep fried